ষড়যন্ত্র এদেশের কওমি অঙ্গন খাবে না, খাবে না, খাবে না। আমাদের অতীত কীর্তিকলাপ, আমাদের বর্তমানকার কিরদার জাতির কাছে সুস্পষ্ট। আমাদের আকাবিররা মন্ত্রিত্ব, এমপিত্ব, পদমর্যাদার দিকে কখনো ভ্রুক্ষেপ করেননি। ভারত উপমহাদেশকে স্বাধীন করেছেন আমাদের আকাবিররা। আমাদের কোন আকাবির কখনো রাজত্বে প্রতিষ্ঠিত হননি, কোন মন্ত্রিত্ব গ্রহণ করেননি। আমাদের আকাবিররা জাতিকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেছেন। আজকে বলা হয়, কেউ কেউ বলে থাকেন ইতিহাস পরিবর্তনের স্লোগান দেন, আকাবিরদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, হুসাইন আহমদ বাজানী রহমতুল্লাহ আলাইহি যেভাবে আমাদের আকাবির, শিববির আহমদ ওসমানী আমাদের আকাবির, আশরাফ আলী থানভী আমাদের আকাবির, আকাবিরদের মধ্যে নতুন বিভাজনের যে ষড়যন্ত্র আপনি শুরু করেছেন জামাতের প্রেসক্রিপশনে, সেই ষড়যন্ত্র এদেশের কওমি অঙ্গন খাবে না, খাবে না, খাবে না। সংগ্রামী বন্ধুরা আমার, সিলেটের রেফারেন্ডাম দিবসে নতুন লম্বা স্ট্যাটাস দেওয়া হচ্ছে। 47-এর ইস্যুকে ঐতিহাসিকভাবে বারবার বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। কি বুঝাতে চান আপনারা? 47-এ আমাদের আকাবিররা পাকিস্তানের পক্ষে ছিল না, এজন্য আমরা বাংলাদেশে রাজনীতি করতে পারবো না, এর বক্তব্য যদি আপনারা দিয়ে থাকেন, মনে রাখবেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের সরল মন আকাবিরদেরকে 47-এ ধোঁকা দিয়েছিল, আর আজকের দিনে জামাত ইসলামী আপনাদেরকে ধোঁকা দিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 47-এ যে আকাবিররা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, সেই আকাবিরদের ফজল নাই 71-এ বাংলাদেশের পক্ষে ছিলেন। এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে আমাদের গ্রহণযোগ্যতার চেয়ে আরো কারো গ্রহণযোগ্যতা বেশি হতে পারে না। পরিশেষে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমাদেরকে মজবুতির সাথে কার্যক্রম পরিচালনা করতে হবে। কথার জন্য কথার জবাব নয়, কাজের মাধ্যমে জবাব দিতে হবে। আকাবির আসতাবের আমানতকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন ইতিহাস সৃষ্টি করে কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।